নিভু নিভু আগুনে জ্বলছে উনুন, তাতে রান্না হচ্ছে নামে মাত্র খাবার। আর তাকে ঘিরে এক মুঠো খাবারের আশায় উৎকণ্ঠা নিয়ে বসে আছে গাজার নিরন্ন শিশুরা। এমন দৃশ্য দেখা মিলছে গাজার পথে প্রান্তরে। খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে প্লাস্টিকের ছাউনি ঘেরা ঘনবসতিপূর্ণ এলাকায় নিজের পরিবারের সঙ্গে বসবাস করছেন আখরাস। সেখানে একটি হাঁড়িতে মটরশুঁটি সিদ্ধ করছিলেন তিনি। অবশিষ্ট যা খাবার ছিল সবই এখন ওই হাঁড়িতে। আমাদের পরিবারের ১৩ জন। এক হাঁড়ি মটরশুঁটিতে আমাদের কতটা হবে? আমরা ঘুমাতে গেছি এবং জেগেছি যুদ্ধ ও বিমান হামলার মধ্যে। এর মধ্যেও বেঁচে আছি, কিন্তু অনাহারে বাঁচতে পারবো না। আমাদের শিশুগুলো পারবে না। শুধু খান ইউনিসেই নয়, খাবারের জন্য হাহাকার নুসেইরাত শরণার্থী শিবিরেও। আমরা যদি বিমান হামলায় মারা না যাই, অনাহারে মারা যাব। আমার ছোট ছেলেটি যখন বলে, মা আমি এক গ্লাস দুধ চাই, আমার বুকটা ফেটে যায়। ৬ সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজা, ঢুকতে পারছে না ত্রাণবাহী ট্রাক। ফলে থেমে যাচ্ছে জরুরি খাবার বিতরণ, শেষ হয়ে আসছে মজুদ খাবার। এই অবস্থায় যদি নতুন করে খাবার ঢুকতে না পারে, তাহলে আর কয়েকদিনের মধ্যেই খাবার বিতরণ বন্ধ করে দিতে হবে বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো। এ অবস্থায় দ্রুত চেকপোস্টগুলো খোলা না হলে ক্ষুধায় নিশ্চিতভাবেই মৃত্যু হবে বেশিরভাগ গাজাবাসীর। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।